5ই আগস্ট যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান হলো, 5 আগস্ট থেকে 8 আগস্ট বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না। আমরা তখন কি দেখেছি? বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশে যাতে কেউ মন্দিরে আক্রমণ করে, ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো ইবাদতখানায় আক্রমণ করে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিতে না পারে, পৃথিবী এক বিরল ঘটনা দেখেছে। বাংলাদেশের মুসলিমরাই কী করেছে? মন্দির পাহারা দিয়েছে। এটা হলো আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার এক উজ্জ্বল নক্ষত্র। আমাদের পার্শ্ববর্তী দেশে সাম্প্রদায়িক দাঙ্গার নামে আমরা যা দেখি, আল্লাহ না করুক বাংলাদেশে যদি এর ছিটে ফুটাও হতো, বাংলাদেশকে চতুর্দিক থেকে ঘিরে ফেলার সকল আয়োজন সম্পন্ন করা হতো। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর সেখানের মুসলমানদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেখানের মুসলমানদের উপর জুলুম অত্যাচারের যে স্টিম রুলার আমরা দেখতে পাচ্ছি, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের দোকান বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানরা মসজিদে ইবাদত করতে পারছে না। এবং পশ্চিমবঙ্গের এক ভাইয়ের স্ট্যাটাস আমরা দেখেছি যে বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে মাইকের সাউন্ড কমে আসতেছে। এই যে দৃশ্যগুলো আমরা দেখছি, বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের ভাইদের পাশে আমরা যতটুকু সামর্থ্য আছি ততটুকু নিয়ে দাঁড়ানো। বাংলাদেশের সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা ভারতের কূটনীতিবিদদেরকে, রাষ্ট্রদূতদেরকে ডেকে এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জাতিসংঘ সহ যতগুলো সংঘ আছে, পৃথিবীর কোথাও একটা ককটেল ফুটলে যারা মানবাধিকারের জন্য, ধর্মীয় সম্প্রীতির জন্য যারা চিৎকার চেঁচামেচি করে, তারা কেন এখন একদম চুপ করে আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন। আমাদের পার্শ্ববর্তী মুসলমান, আমাদের সীমান্তের সাথে যাদের সীমান্ত, এই পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতিত হওয়া মানে কি বাংলাদেশ এক ভয়াবহ বিপদের দিকে এগিয়ে যাওয়া। আর পশ্চিমবঙ্গের বসবাসকারী মুসলমানরা তারা মানে ভারতীয় না, বাঙালি বলে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার, তাদেরকে বাংলাদেশে অবৈধ ভারতীয় বলে বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়ার এক ষড়যন্ত্র তো অনেক আগ থেকে আমরা জানি। এই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় বাংলাদেশের সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, বাংলাদেশ সরকার কোমর সোজা করে, শির উঁচা করে মুসলমানদের পক্ষে কথা বলবে। যদি তারা মুসলমানদের পক্ষে শির উঁচু করে কথা বলে, বাংলাদেশের আপামর সকল মুসলমান বাংলাদেশ সরকারের পাশে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।